জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ৭১-এর ঘটনায় জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করেন দলটির শীর্ষ নেতারা। তাদের মধ্যে একজন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৭১ নিয়ে এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি জামায়াত। দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য, স্পষ্ট করার জন্য, কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি। ২৪-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখলেও ৭১ নিয়ে জামায়াতের মনোভাবের কোনো পরিবর্তন নেই, এমনটা উল্লেখ করে জামায়াতের সমালোচনা করেন এনসিপির পাটোয়ারি। অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তনও নেই। এছাড়া এনসিপির অন্য দুই শীর্ষ নেতা হান্নান মাসুদ এবং সারওয়ার তুষারও ৭১ নিয়ে জামায়াতের সমালোচনা করেন। জামায়াতকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত করেন তারা দুজন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তারপর আপনার রাজনীতি করা উচিত। তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সম্প্রতি জামায়াতকে নিয়ে বিতর্কে শুরু হয় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দুটি পোস্টকে ঘিরে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে মাহফুজ লেখেন, ৭১-এর মীমাংসা করতেই হবে। এরপর জামায়াতকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। ৭১-এ পাকিস্তান বাংলাদেশে গণহত্যা করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা আরও বলেন, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে। নতুন বাংলাদেশে কোনো বিতর্কের চেষ্টা না করে পরিষ্কারভাবে রাজনীতি করার আহ্বান করেন তিনি। একই সঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুকের অন্য আরেকটি পোস্টে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বুঝিয়ে জামায়াতকে যুদ্ধাপরাধের রাজাকার হিসেবে ইঙ্গিত করেন মাহফুজ আলম। একই পোস্টে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সমালোচনা করে সতর্কতা দেন মাহফুজ। তিনি লেখেন, পাকিস্তান পন্থা জারি রাখার কারণে ভবিষ্যতে অধিক ভুগতে হবে শিবিরকে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পোস্টে মাহফুজ আরও লেখেন, পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে আমৃত্যু আঘাত করা হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাজাকারদের প্রতিহত করা হবে বলে পোস্টে জানান তথ্য উপদেষ্টা। তবে তার ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি পরবর্তীতে আর দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন পোস্টটি ডিলিট করেছেন তিনি। ডিলিট করার আগে অবশ্য চারদিকে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে পোস্টটির। এদিকে মাহফুজের দেয়া পোস্টের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। দুটি পোস্টের মাধ্যমে মাহফুজ তার শপথের সঙ্গে সাংঘর্ষিক কাজ করেছেন বলে মন্তব্য করেন শিবিরের সভাপতি। আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন। অন্যদিকে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে লেখা রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি নিয়েও চারিদিকে বিতর্ক দেখা দিচ্ছে বর্তমানে। এই গানটি পরবর্তীতে স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত করা হয় বাংলাদেশের। তবে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে যে এই গানটি রচনা করায় এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এমন যুক্তি তুলে ধরে জাতীয় সঙ্গীতের সমালোচনা করছেন অনেকেই। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি জানিয়েছে বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষে রয়েছে তারা। রাষ্ট্রের যে যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান জানানো উচিত। কেউ যদি এটা বাধা দিয়ে থাকে আমরা এটার সাথে কোনো সমর্থন নই। এনসিপির এর সাথে কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে যারা এটা বিরোধিতা করেছিল তার বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতীয় সঙ্গীত নিয়ে শিবিরের সভাপতি জানিয়েছেন বর্তমানে এটির পক্ষে কিংবা বিপক্ষে কোনোটাতেই নেই তারা। তবে বিতর্ক থাকায় ভবিষ্যতে জাতীয় সঙ্গীত পরিবর্তনে গণভোট হতে পারে বলেও মত দেন জাহিদুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন। তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে, মানুষের দাবি উঠে, সেটা গণভোট হতে পারে, মানুষের মতামত নিয়ে হতে পারে। সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে এনসিপির নানা বিষয়ে মত বিরোধ দেখা দিলেও গত জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তারা। জুলাইয়ে ভূমিকার জন্য জামায়াতের প্রশংসা করেছে দেশের আপামর মানুষ। একইভাবে আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন প্রসঙ্গে একসাথে রাজপথে দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে জামায়াত এবং এনসিপি। অতি সম্প্রতি যমুনায় এবং শাহবাগে যে আন্দোলনের ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দেশে, সেই আন্দোলনেও একসঙ্গে মাঠে ছিল দল দুটি। তবে হুট করেই একে অপরের সমালোচনায় লিপ্ত হওয়ায় দ্বিধায় ভুগছে সাধারণ মানুষ। ৭১-এর জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপি সমালোচনা করলেও সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উদারতা দেখিয়েছেন ৭১ নিয়ে। ওই সময় জামায়াত যদি কোনো ভুল করে থাকে তবে তার জন্য সেসবের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। Yes,
জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। নারীর পোশাক এবং স্বাধীনতা নিয়েও সাম্প্রতিক সময়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী। নারী নিজের ইচ্ছামতো পোশাক পরতে পারে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভয় দেখানো হয়, এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। এছাড়া নারীর চলাফেরার স্বাধীনতা রয়েছে বলেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ, সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়েও নিজেদের উদারতা দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি এই উদারতার অংশ হিসেবে সন্তোষ শর্মার মতো কট্টর হিন্দুত্ববাদী ব্যক্তিত্বকেও জামায়াতের অনুষ্ঠানে লক্ষ্য করা গেছে, যদিও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর আগে অন্য ধর্মাবলম্বীদেরও জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ জানান শফিকুর রহমান। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামায়াতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামায়াত যখন অতীতের ভুল স্বীকার করে নতুনত্বের পরিচয় দিচ্ছে, ঠিক এই সময়েই ৭১ বিরোধী বলে দলটির সমালোচনা শুরু করেছে এনসিপি। বিষয়টি এনসিপির রাজনৈতিক কৌশল নাকি জামায়াতের প্রতি বিদ্বেষ, সেটি নিয়ে বিভিন্ন কানাঘুষা চলছে দেশের সাধারণ মানুষের মধ্যে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।